0.5 এর 1 এ আছে, 1ই আছে না? হ্যাঁ আজকে বোনের মেহেন্দি সেরেমনি, যেহেতু আমরা বাঙালি তো মেহেন্দি অনুষ্ঠানটা আমাদের সেরকম ভাবে নেই, আর তবুও আজকাল সবাই করে, তাই আমাদের ইচ্ছেতে আমরা করছি। এই যে নিজেরাই মেহেন্দি পড়েছি, আর একজন মেহেন্দি আর্টিস্ট এসেছে স্পেশালি। অন করতে ভুলে গেছি। হ্যাঁ হচ্ছে, ভিডিও চলছে। বৌদি চলে আসো, পাশে দাঁড়িয়ে যাও, বৌদি ভিডিও হচ্ছে। হয়ে গেছে, চলো আর ভিডিও করতে হবে না, এরপর এসে করবে। উতু কাকু যাবে, চল তানিয়া, চল চল চল। তাকাবেন আমার দিকে, আমি আসছো নাকি? তোমাকে নিয়ে অ্যাক্টিং করো। এই ওদের হাতের ফাঁক থেকে শর্ট ভিডিও করছিস না? এটা করে দিয়েছি। এই রাজা ভাবি, এটা ধরো, এটা ধরো না, এবারে শুভ দৃষ্টি করো, পান সরিয়ে দেখাও। এটাই তো দেখ, ভালো করে দেখ, আগে দেখ। হ্যাঁ ওই গামছাটা দিয়ে পুছে না, ওই গামছাটা সুন্দর তত্ত্ব সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীস প্ল্যানেট। আগের দিন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার বোনের বিয়ের ভিডিও। বোনের বিয়ের দিন রাত্রিবেলা কি হয়েছিল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে থাকছে বোনের পরের দিনের বাসি বিয়ের ভিডিও, তারপরে থাকছে ওর বিদায়ের ভিডিও, আর তারপরে সব শেষে থাকছে তত্ত্ব সাজানো এবং রিসেপশনের ভিডিও। তাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন দেখতে থাকুন। এই দেখুন আমার হাতে যে কুলোটা রয়েছে, বিয়ের এই কুলোটা আমার বোন নিজের হাতে ড্র করেছে, খুব সুন্দর ড্র করেছে। বর বউ, উপরে শুভ পরিণয় লেখা, সাইডে কলকা, আর ওর হাতে যে গাছকৌটোটা আছে সেই গাছকৌটোটার ড্রয়িংটাও কিন্তু ও করেছে। আর ও একজন আর্টিস্ট, খুব সুন্দর ছবি আঁকে। আর ওরা দুজনেই কর্মরত, ব্যস্ততার মধ্যে বিয়েটা সেরেই ফেললো। ওদের আগামী দিনগুলো যেন শুভ হয়, ওদের জীবনে যেন সব কিছু ভালো হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পুরো বিয়ের ব্লগটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এটা শেয়ার করার পিছনে মেন যে উদ্দেশ্যটা রয়েছে সেটা হচ্ছে যে বোনের এই স্মৃতিগুলোকে ধরে রাখা, যাতে আমরা পরবর্তীকালে যখন ইচ্ছা আমরা ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখতে পারি সপরিবারে বসে। আর ক্যামেরাম্যান তো অবশ্যই রয়েছে, ক্যামেরাম্যান নিজের ভিডিওটা দেবে, কিন্তু আনকাট যে ভিডিওটা থাকে সেই ভিডিওটা দেখার মজাই আলাদা। আর যারা যারা আনকাট ভিডিও দেখতে ভালোবাসেন তাদের তো এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তাই তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখুন, আর সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর পরের দিন বোনের বাসি বিয়ে ছিল, আর সেখানে বিভিন্ন রকম নিয়মকানুন এখানে পালন করা হচ্ছে। আর সকালবেলা যেহেতু ভোরবেলাতে অনুষ্ঠানটা ছিল, তাই বাড়ির সবাই যেতে পারেনি। মা বাবা, আমি, আমার হাজব্যান্ড, মেয়ে আর কিছু আত্মীয় স্বজন আছে যারা সকালবেলা উঠে লজে গিয়ে আমাদের সঙ্গে অনুষ্ঠানগুলো দেখেছিল। বোনেদের বিয়েটা সম্পন্ন করা হয়েছিল। এখানে আমার ভাই খই দিচ্ছে। হচ্ছে তো আরও অনেক কিছু নিয়মকানুন হয়েছে। প্রত্যেকটা নিয়মকানুনের নাম যারা যারা জানেন তারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর বিয়ের অনুষ্ঠানে আমরাও ছিলাম সকালবেলাতে, আর ছেলের বাড়ির বরকর্তা যারা ছিলেন তারা সবাই ছিলেন।
শ্রীরামপুর থেকে আমরা গিয়ে হাজির হই বোনের বিয়েতে। আর খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান আমরা দেখেছি, কোনোটাই মিস করিনি। আর প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে দেখার পর সেটা ক্যামেরাবন্দি করেছি। এই কাঠটার সাইডে নামানো যাবে না? হ্যাঁ কাঠটা মনে হচ্ছে সুবিধা, কাঠটার জন্য ঠান্ডা করে দিন একটু জল দিয়ে, এই যে গ্লাসে জল দিয়ে, গ্লাসে ইমা ওই কারেন্টের তারে জল দিয়ে চলে যাবে। নাও ঠান্ডা করে দেওয়া যাবে। সিন্দুর নাও, সিন্দুর নাও। হরি হরি বল। এদিকে তাকাও, ওইদিকে এদিকে ঘুরে ঘুরে টেনে ঠিক আছে। সঞ্জিত ধরো বাবু একটু কাপড়টা তুমি রেডি করে দিলে, ওরা ঢাকা দেবে। প্রতিটি মেয়ের কাছে সিঁদুর দানের এই সুন্দর মুহূর্তটা খুবই আবেগপ্রবণ। সিঁদুর পরলে মুখটা কেমন বদলে যায়, এই কথাটা সত্যি সবাই জানেন। তো সিঁদুর পরার পর সত্যি বোনকে অপরূপা সুন্দরী লাগছিল। ওই গামছাটা দিয়ে পুছে না, এই গামছাটা দিয়ে সুন্দর। ওটা মুছে না কেন বাবা? এরপরে বিদায়ের অনুষ্ঠানটা আছে, তারপরে আছে বোনের গৃহপ্রবেশ নতুন বাড়িতে, সেই অনুষ্ঠানটা রয়েছে। সেখানে কি কি রিচুয়াল পালন করা হলো সবটাই থাকছে এই ভিডিওর মধ্যে। আর এখানে ক্যামেরাম্যান ওদের সঙ্গে একটু ইন্টারভিউ নিচ্ছিল যে ওদের কাজ করে একসঙ্গে কেমন লাগলো। আর এখানে দেখুন বাবা ওকে আশীর্বাদ করছে। বিদায়ের সময় যে আশীর্বাদটা হয়, বাড়ির একে একে সব সদস্যরাই ওকে আশীর্বাদ করবে। তারপর বিদায়ের অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকুন। এটা তো খুবই একটা কষ্টের মুহূর্ত। এই যে এখন যিনি আশীর্বাদ করছেন উনি আমার কাকিমা। এই কাকিমারই মেয়ে হচ্ছে তানি, আমার বোন। তো কাকিমার যন্ত্রণা যারা মা নিজের সন্তানকে পাঠিয়েছেন পরের বাড়িতে, তারাই এটা অনুভব করতে পারবেন। এখানে আমার ভাই আশীর্বাদ করছে, মানে তানির একমাত্র দাদা, আমার কাকার ছেলে।
চলো তুমি চলো ভাই কেন হ্যাঁ কিছু বলিস না চলো হ্যাঁ চলে যাবো মামা এই তো সামনে আছিস তো মনটা খারাপ হয়ে যাবে তানিয়া, যেটুকু বলো ভালো থাকো। তুমি কোথায় বসবে? এই দুটো উপরটা এদিকে তো সরি এদিকে চলে আসবে হালকা ওদিকে চলে আসবে দেরি নাকি এদিকে এটা ঠিক আছে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আর ওরা খুব ভালো, তোমাকে খুব ভালোবাসবে, ভালো রাখবে তোমাকে খুব। তুমি একদম চিন্তা করো না, ওরা খুব ভালো রাখবে তোমাকে। ঠিক আছে, মাঝে মাঝে আমরা আসবো দেখা করতে। চিন্তা করো ঠিক ওকে বলছি, তুমিও চিন্তা করো না, আমরা চিন্তা করবো, আমরা চিন্তা একদম করছি না। হ্যাঁ, সঞ্জীব খুব ভালো ছেলে। তোমার গাড়িতে বার করো মা মন্দিরে যাবো। বিদায়ের পর শ্বশুরবাড়ি প্রবেশের আগে মন্দির দর্শন করতে হয়। তো এখানে আমাদের জাগ্রত মায়ের মন্দির, মা কালীর মন্দির, সেখানে দর্শন করতে এসেছে ওরা। আর বোনকে ছাড়তে গিয়েছিলাম আমি আর ওর জামাইবাবু দুজনে। আর এখানে আমরা মাকে দর্শন করছি। মা খুবই জাগ্রত, আমাদের ওখানকার দুর্গাপুরের ABL-এর মা কালীর মন্দির এটি। আর এখানে শিব মন্দিরও আছে। তো মহাদেবের মন্দিরে এখানে সামনে একটি বিশেষ দিন ছিল, সেদিন সেই বিশেষ দিনের পুজো হচ্ছিল, যজ্ঞ হচ্ছিল, খুব সুন্দর একটি মুহূর্ত ছিল। আর তাই জন্য এখানে এত লোকের সমাহার দেখতে পাচ্ছেন।
वासुदेवक जगन्मायो এবারে বোনের গৃহপ্রবেশের অনুষ্ঠানটি আয়োজিত হবে। তো এখানে গাড়ি চলে এসেছে বরের বাড়ির সামনে, জামাইয়ের বাড়ির সামনে। তো এখানে একে একে জামাইয়ের মা, বাড়ির সবাই বোনকে বরণ করে নিয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। আর তারপরে থাকছে বোনের রিসেপশনের ভিডিওটা, সেটাও মিস করবেন না। পুরো ভিডিওটা দেখুন, আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। এদিক থেকে হবে, ভালো হবে। গেটটা বন্ধ করে দিলে সুবিধা হবে। গেটটা বন্ধ করে দিন। আরে কম দিবে। হ্যাঁ, আমি তোমাকে বেশি দিইনি। একটা খালাতে আছে, এই ঠাকুর ঘরে বুনি উঠেন দাঁড়া নিয়ে আয় এমনি ভিজিয়ে দে, ভালো করে ভিজিয়ে দে। কাঁচা দিয়ে বাটি বাটি দিয়ে খালাটা আছে উপরে আছে, উপরে দেখি ঠাকুর ঘরে আছে। দৌড়ে যা দাঁড়া দাঁড়া গাড়ি বস করে রাখি দিলে। হ্যাঁ, গাড়িটা ওই খালে বসে রাঙা করে উঠতে পারবে। বসবে কি তুমি? হ্যাঁ, কাকার কাছে বসবে? না না, বসা দাও, নামবে সবার কাকা। হ্যাঁ, আমি বলে পড়ি। তো এটা ঠিক হয়নি, বুঝু। এটাকে না এদিক করতে হয়। ওই ঘর এত বড় বড় ভিডিও করো না। ওর না সিট বেল্ট, তুমি ছনাটা মামিমা এইভাবে মারবে পাটা। উঠবে না, এটা উঠবে না কিন্তু। থালাটা কি সোজা হতে হবে? ওইটা পা দিয়ে ঠেলে ঠেলে এরকম ভাবে ওই এক সাথে নেব দুটো। ও আচ্ছা, পায়ে এদিকে একটু নিয়ে আসো থালাটাকে খালি পা দিয়ে টানবে। এখনই তো পা দিয়ে ঠেল। ঠেল দাও না, জাস্ট পাটা ঠেকাও। ঠেকাও, উপরটাই ঠেকাও। হ্যাঁ, ঠিক আছে। আমি বলে দিই খেলে মোবাইল দিব না, না খেলে মোবাইল দিব না। রেডি? হ্যালো 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 হ্যালো। শুনছি উপরে চালের উপর ধরবে। দাদা এখন করোনা, আমি বলছি এখন করোনা জাতিটা। তুমি ধরো আমি ধরবো। না না ওই মাথায় মাথায় কোন সে পায়ে থালাটা পায়ে করে ঠেলে ঠেলে ছেড়ে দাও। দাঁড়াও, হাত দিয়ে ধরো। আর আমি তুই খালি ফেলে ঠেলে ঠেলে কাজ করো। হ্যালো হ্যালো পায়ে থালা ঠেলে ঠেলে আসো। থালাটাকে ঠেলে ঠেলে আসো। হ্যালো হ্যালো হ্যালো। ঠেলে ঠেলে আসো। থালাটা ঠেলে ঠেলে আসো, আস্তে আস্তে ধীরে ধীরে। থালাটা উপরে উঠিয়ে দাও। থালাটা কিত 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 এটা খেলতাম না এরকম। আমি তো এদিকে যাও না, এদিকে যাও।
ওইখানে যার জন্য ওই প্যাকেটে এই জলটা গরম হয়ে গেছে। করি আনো, করি না হলে দুটা তিনটা হলেও নিয়ে আসো, যেটুকু নিয়ম সেটা তো করো। করি আনা নাই ওই যে যা ছিল সব সুপারি করি ওইখানেই দিয়ে পাঠিয়েছিলাম। দেখো ফেলে না গো একটুখানি খালি ভুলিয়ে দাও। এবার যাও ওকে যাই এইখানে বসো, এখন রুমে বসো, রুমে নিয়ে যাও। সবাইকে প্রমাণ করতে নিচে হাসে তো সঞ্জীবানি হেল্প করে দাও। পড়াতে হবে, ওটা পড়াতে হবে। পড়াতে পারবে বলে দাও। খুলে দেয় হ্যাঁ বাহাতে ওইটা থাকে হবে। দাদা কোথায় যাবে? এদিকে 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 দাদা। এইটা তো দাদার পাওনা নয়। ধরতে হবে, হ্যাঁ ধরে তাকাতে হবে। দেখি আরেকটা, এক সেকেন্ড ধরে থাকবে। দেখি ওইভাবে শোনো শোনো, মাঝখানে শোনো, এদিকে এদিকে। ওইটাকে খুলে দে একটুখানি। এই কালিটা গালে দেয় যে বয়ে, ওই যে দিচ্ছে একটু করে
হ্যাঁ ঢোকো ঢোকো কোনো আমি শুনবো ওই নাড়া দিয়েছে এটা 3বার হয়ে গেল এখন যেটা তো কে কতটা চালাকি করতে পারো বলো এইবার তো হয়ে গেল এই মাত্র হয়ে গেল পানিয়া খুলে যাচ্ছে আমাদের মতন কিছুটা কিন্তু একটু এতক্ষণ আপনারা দেখলেন বোনের গৃহপ্রবেশের অনুষ্ঠানগুলি। আর এটা হচ্ছে বোনের রিসেপশনের দিন দুপুরবেলাতে সবাই মধ্যাহ্নভোজন সেরে নিচ্ছে। আর রাত্রিবেলাতে তো আমরা যাব সবাই কনে যাত্রী। তো এখানে পরিবেশন করছে আমার ভাই, ওর মামা, সবাই মিলে পরিবেশন করছে। আর আমরা বাড়ির যে কজন মেম্বার ছিলাম তারা খাওয়া দাওয়া করছি। বোনের মামা বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী, আমরা আত্মীয় স্বজন যারা আছি সবাই। তো এরপরে থাকবে কিন্তু আসল চমক, অর্থাৎ রিসেপশনের ভিডিওটা। বোনকে কেমন লাগছে, ওর বরকে কেমন লাগছে, আর আমরা কেমন সেজেছি সেটাও দেখতে পাবেন। আর এখানে দেখুন তত্ত্ব সাজানো চলছে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে তত্ত্ব সাজিয়েছিলাম। আর তার সঙ্গে আরও হেল্প করেছিল আমার দাদা, ভাই, তারপরে প্রতিবেশী এক বোন, তার হাজব্যান্ড, সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে তত্ত্ব সাজিয়েছিলাম যেরকম আমরা পেরেছি। আর বোন থাকলে তো বোন আরও সুন্দর সাজাতে পারতো, তবু কিছু তত্ত্ব কিন্তু আমার বোন সাজিয়ে গিয়েছিল বিয়ের আগে। ও খুব সুন্দর তত্ত্ব সাজাতে পারে। আর আমরা দুজনে মিলে এখানে তত্ত্ব সাজাচ্ছি। আর তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব সাজগোজ করতে। আর সাজগোজ কমপ্লিট করে তারপর বোনের রিসেপশনে গিয়ে হাজির হব। আর কেমন লাগছে আমাদেরকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর বোনকে কেমন লাগছে সেটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। চলে এসেছি বোনের রিসেপশনে, সবাই সেজেগুজে সপরিবারে এসে হাজির হয়ে গেছি। আর এখানে সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনই দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। আমার বোনকে কেমন লাগছে এখনই দেখাচ্ছি, আর বোনের বরকে কেমন লাগছে সেটাও দেখাচ্ছি। এখানে আমার ভাই, ভাইয়ের বউ, আর বোনের মামাতো ভাই সবাই রয়েছে। আর এই যে চলে এসেছে নবদম্পতি। আর আমি সোজা চলে গেছি আসা মাত্রই বোনের কাছে, বোনকে দেখার জন্য সামনে থেকে যে কেমন লাগছে, আর জিজ্ঞেস করার জন্য যে কেমন আছিস। এই যে আমরা কথা বলছি। আর এই দেখুন নবদম্পতিকে কেমন লাগছে, খুবই সুন্দর লাগছিল বোনকে। আর আমাদের জামাইকেও খুবই সুন্দর লাগছিল, হ্যান্ডসাম জামাই আমাদের। আর বোন তো অপূর্বা সুন্দরী, সেটা তো আর বলার কিছু নেই। আর সত্যি কথা বলতে কি বলুন তো, ছোট থেকে আমাদের কাছেই বড় হওয়া তো আমার নিজের বোন, তাই আমাদের কাছে তো সুন্দর অবশ্যই। আর বাকি সবাই কিন্তু অবশ্যই সুন্দর বলে। আর আমরা এখানে সত্যি খুব আনন্দ করেছিলাম। আর এই যে চলে এসেছি চিকেন পকোড়া খেতে, চা, চিকেন পকোড়া। তো আমার হাজব্যান্ডকে বলছি তোমার ভিডিও আমি তুলে দেবো, আর আমার ভিডিওগুলো কিন্তু তোমাকে তুলে দিতে হবে। দুজনে মিলে অনেক অনেক ভিডিও তুলেছি। আর মেয়ে তো খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিল। আর বোনকে তো সুন্দর লাগছিল। আর আমার মেয়েকে কেমন লাগছিল এই 9 মাসে এত সুন্দর করে সেজে গেছে। আপনারা কমেন্ট করে জানান যে কেমন লাগছে।
দুই বৌদি পাশাপাশি, এদের তো আজকে অ্যানিভার্সারি। তোমার তোলা হয়ে গেছে, সব তুলে দি, দাঁড়াও। ইউটিউবে ভিডিও করতে খেয়েছিস পকোড়া? খাবি এনে পকোড়া খেয়েছো? আর ভাইরা তুলে যাও, তুলে দিয়েছি। দারুন দারুন ওদেরকেও ডেকে তুলে নাও। কাকিমা পাশে দাঁড়িয়ে যাও, কাকিমা পাশে দাঁড়াও, কাকিমা। কই দেখি, তাকাও। কি খাচ্ছ তুমি? তাই 3বার খেয়ে নিয়েছিস? আজকে বাবা মার কি অ্যানিভার্সারি? কি গিফট দিলি? কিচ্ছু দিসনি? যা, আমি কিন্তু গিফট দিয়ে দিয়েছি মাকে, দেখেছিস? ভালো হয়েছে? আচ্ছা, বাবা এনেছে, ফুল এনেছে, তারপরে চকলেট এনেছে। তোর বাবা ফাঁকি মেরে দিল আজকে। বাবা কোথায়? বাবা আজকে ফাঁকি মেরে দিল, মাকে গিফট দিল না। ফুল দিয়েছে, ফুল দিয়েছে, চকলেট। বাহ, ওতেই হবে, তাই না? পরে ওয়াও, সেন দিয়েছে। ক্যামেরাম্যান চলে এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এই বেচারা কিছু খায় না, শুধু মিষ্টি খাচ্ছে। পাতে পড়ে গেছে ফিশ কাটলেট, স্যালাড, সস। তুমি টাকা আমাকে একটু দাও, আমাকে অল্প দাও। এবারে আলু ঝুড়ি ভাজা, তাহলে একটু ভাত নিলে হতো গো। আমার কাছে আছে, দেবো? দাও তো। বাড়ির মতো খাচ্ছি আমরা, ব্যাস, আর লাগবে না, এটাতেই হবে। আর না, না দিও না। পুরি এই যে যারা ব্লগ করে, ঠিক ঠিক করলে আরো বেশি ভালো হতো। হ্যাঁ, কাকিমাকে কি বলো? এই যে প্যান্ডেলে ঘোরা, টাইম পাওনি। হ্যাঁ, কিন্তু ওইটাই দেখা যায়,
আছি, খেতে বসে পড়েছি রিসেপশনে পাতুরি। বোনের বিয়েতে সপরিবারে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, সবার সাথে শেয়ার করলাম ভিডিওটা, আর নিজেরাও দেখবো বারবার ঘুরে ফিরে ইউটিউব চালিয়ে, তাই জন্যই শেয়ার করা। আর আমার ভিডিও যারা যারা ভালোবাসেন তারা তো অবশ্যই দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।